সৌদি আরবে মসজিদ এবং মাদ্রাসার ক্লিনারের কাজে অনেকেই আসতে চান। তো আপনি যদি এই সৌদি আরবে এই মসজিদ এবং মাদ্রাসার ক্লিনারের কাজে আসেন, কোন কোম্পানিতে আসবেন? কোন কোম্পানিতে আসলে আপনার জন্য ভালো হবে, প্রতারণার শিকার হবেন না? আজকের এই ভিডিওতে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন রিকোয়েস্ট করতেছি একটু শেয়ার করে দিবেন। কারণ এখন বর্তমানে সৌদি আরবে ক্লিনারের কাজে সবচেয়ে বেশি মানুষ আসতেছে। তো আসার পরে আবার কাজ পাচ্ছে না। তো আপনি যদি এতগুলো টাকা খরচ করে বাংলাদেশ থেকে আসেন, আসার পরে যদি এখানে কাজ না পান, তাহলে কিন্তু আপনার জন্য খুবই দুঃখজনক একটা বিষয় যে এতগুলো টাকা নষ্ট করে আমি আসলাম, তো আসার পরে আমি কাজ পাচ্ছি না, বসে আছি। তো বসে যেন না থাকতে হয়, সেই লক্ষ্যে আমার এই ভিডিওগুলো তৈরি করা। তো যারা যেখান থেকে এই ভিডিওগুলো দেখেন, অবশ্যই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। তো এই যে মাদ্রাসা এবং মসজিদের ক্লিনারের কাজের ভিসাগুলো যে বাংলাদেশে আছে, আসলে মাদ্রাসা এবং মসজিদের নামে কোনো ভিসাই বাংলাদেশে নাই। এটা হলো এজেন্সি, আমাদেরকে প্রলোভন দেখায় যে সৌদি আরবে মসজিদের মাদ্রাসার ক্লিনার, মাদ্রাসা মানে স্কুলের, স্কুলকে আর কি মাদ্রাসা বলা হয়। তো এইগুলা ভিসাতে তোমাকে পাঠাবো, এখানে সপ্তাহে 2 দিন তুমি ছুটি পাবা, মানে শুক্র শনিবার কিন্তু বন্ধ থাকে স্কুলগুলো। তো এটা কিন্তু একটা লোভ দেখাচ্ছে, তুমি বাইরেও কাজ করতে পারবা, ওইখানে 8 ঘন্টার ডিউটি, ঠিক আছে আপনার 8 ঘন্টা এখানে ডিউটিও, কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে কোম্পানিগুলো, কোন কোম্পানিতে আসবেন। আপনি মসজিদ মাদ্রাসার ক্লিনারের কাজে আসেন, এটা আপনার জন্য ভালো হবে, খারাপ না, 2 দিন ছুটি আছে, এইটাও ভালো। কিন্তু এইটার কথা বলে আপনাকে যখন বাংলাদেশ থেকে নিয়ে আসতেছে ভুয়া একটা ভিসা দিয়া, মানে এই ভিসার কোনো মা বাপ নাই, যেখানে আসার পরে আপনি কোম্পানি পাচ্ছেন না, কোম্পানি না পাইলে হলো ওইটার কোনো মা বাপ নাই ওই ভিসার। তো আপনি যদি যাচাই করে আসতেন এই সৌদি আরবে এই যে মসজিদ মাদ্রাসার ক্লিনারে যে আমাকে ভিসাটা দিল, কোন কোম্পানির ভিসা দিছে, এইটা আপনি যাচাই করে আসবেন, গুগলের সাহায্য নেবেন। আপনাকে যখন ভিসা দেয়, তো ভিসার মধ্যে কিন্তু কোম্পানির নাম লেখা থাকে, মানে শরিকার নাম লেখা থাকে যে আপনাকে কোন কোম্পানি রিসিভ করবে এই দেশে আসার পরে। তো ওই কোম্পানিটার নাম যদি আপনি গুগলে সার্চ করেন, তাহলে বুঝতে পারবেন যে ওই কোম্পানিটার অবস্থান সৌদি আরবে কতটুকু বা আছে কিনা। আর যদি বে নাম্বারে কোনো ভিসা হয়, তাহলে কিন্তু গুগলে কিছুই আসবে না। তো এখন আপনাকে একটু সাজেশন করি যে কোন কোম্পানিগুলোতে আসবেন। যখন সৌদি আরবে বড় বড় কিছু কোম্পানি আছে যেগুলো নাকি এই মসজিদ মাদ্রাসার কন্ট্রাক্টগুলো পেয়ে থাকে বা এরা করে। এক নাম্বার হইলো ইনিশিয়াল একটা কোম্পানি আছে, এই কোম্পানি কিন্তু প্রচুর মসজিদ মাদ্রাসার ওনার কন্ট্রাক্ট আছে এবং এয়ারপোর্টেরও কাজ করায়। তো আপনাকে আবার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি কিন্তু দেশ থেকে আসতেছেন ক্লিনারের ভিসায়। তো আপনাকে এখানে আনার পরে মসজিদের ক্লিনারের কাজেও দিতে পারে, অথবা সুপার মার্কেটের ক্লিনারের কাজেও দিতে পারে, হসপিটাল ক্লিনারেও কাজে দিতে পারে। তো মূলত ভিসাগুলো আপনার একরকম সাপ্লাই কোম্পানিও ধরা ধরা যায়। তবে আপনি যে ইনিশিয়াল কোম্পানিটা যে বললাম, এটাকে কিন্তু আপনার লোক নিয়ে আবার ওই কোম্পানিতেই ফেরত নিয়ে যায়, মানে যেখানে কাজ করায়, কাজ শেষে আপনাকে ওই ইনিশিয়াল কোম্পানিতে নিয়ে রাখবে। সামামা কোম্পানি কাজ করাবে, কাজ করার পরে তার ভিলায় নিয়ে যাবে। সারাকো কোম্পানি কাজ করাবে, কাজ করানোর পরে আপনাকে ওই কোম্পানিতে নিয়ে যাবে। তো বড় বড় কোম্পানিতে আসবেন, আফরাস কোম্পানি আছে, আল ফাহাদ আছে, আল ইয়ামামা কোম্পানি আছে। তো এরকম বড় বড় যে ক্লিনারের কাজ কোম্পানিগুলো আছে, এইগুলোতে আপনারা আসবেন। অযথা ছোট ছোট কোম্পানি, যেগুলোতে আপনারা গুগলে সার্চ দেওয়ার পরে কোনো হদিশ পাচ্ছেন না, এরকম কোনো ভিসাতেই এখন বর্তমানে সৌদি আরবে আইসেন না। এটা হোক ক্লিনারের কাজ, এটা হোক অন্য অন্য কোম্পানির কাজ। তবে সবসময় চেষ্টা করবেন এখন বর্তমানে সৌদি আরবে আসার জন্য কোম্পানির ভিসাতে, যেহেতু সৌদি আরবে 90% কোম্পানি সাপ্লাই। তবে আপনি একটু যাচাই বাছাই করে, যেগুলো বড় বড় সাপ্লাই কোম্পানি ঠিক মতো হিসাব দেয়, আপনার পরিচিত কেউ যদি থাকে তার মাধ্যমে জেনে এরপরে আসবেন। তো মসজিদ মাদ্রাসার ক্লিনারের কাজগুলো কিন্তু একরকম সাপ্লাইও বলা যেতে পারে, একরকম ডাইরেক্টও বলা যেতে পারে। তো আপনি একটু চিন্তা ভাবনা করে তারপরে আপনাকে আসতে হবে। আর এখানে বেতন কিন্তু আপনার কম, সপ্তাহে হয়তো 2 দিন ছুটি পাবেন, কিন্তু বেতন কম পাবেন। তো এইগুলো মাথায় রেখে এরপরে প্রবাসের চিন্তা ভাবনা করবেন। তো হুটহাট করে কোনো ডিসিশন নেবেন না। তো সবাইকে রিকোয়েস্ট করতেছি ভিডিওটি আরেকবার শেয়ার করে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।